শেষ। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ছাড়া এই পৃথিবীতে মুক্তির ভিন্ন কোনো পথ নাই। এটা কে সাক্ষী দিল? কে জোরে কোন? মূর্তি। মূর্তি আমার নবীর মুজিজা, নবীর অলৌকিক ক্ষমতা। মূর্তির মুখ দিয়া আল্লাহ তাআলা নবীর সপক্ষে সাক্ষ্য দেওয়াইলেন। শুধু এই ঘটনা না, আবু দাউদ শরীফের মধ্যে লম্বা রওয়ায়াত। কষ্ট হয়নি আপনাদের? আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর উম্মতে শামিল করলেন। কিয়ামত পর্যন্ত সেজদা দিয়েও তার শুকরিয়া আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आदमियत दादाई बाजम मुसलमा कर दाई ऐ खुदा कुर्बा शवा में साबरे सा कर दाई। আমাদের নবী কত বড় দামি নবী। আমের ইয়ামন দেশে, ইয়ামন ওই যে হুতি বর্তমানে যুদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে, নাম শুনছেন না হুতি? এই হুতিগো দেশ ইয়ামন, ইয়ামন দেশে এক মূর্তি পূজক, তার নাম ছিল আমের। বলেন কি নাম? আমের। এই আমের গভীর রাত্রে সেও তার মূর্তির সামনে নমনম করতেছে। এমত অবস্থায় তার মূর্তিও উচ্চস্বরে আওয়াজ দিল, এ আমের, আর মূর্তি পূজা চলবে না। গায়রুল্লাহর সামনে মাথা নত করার দিন শেষ। একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়ানো যাবে না। মুহাম্মদ আজকে জমিনে আসছে আমা আমেনার পেট থেকে। এই মুহাম্মদের হাতে গোটা দুনিয়ার শিরক বেদাত উচ্ছেদ হয়ে যাবে। বেদাত এবং শিরক উচ্ছেদ করার মতো ব্যক্তি জমিনে এসে গেছেন। আমেনার পেট থেকে রাসূলুল্লাহ এইমাত্র ভূমিষ্ঠ হলেন ভোর রাত্রে। ওই সময় মূর্তি তার মালিকরে শুনাইয়া দিল। অমনি আমের তার বউরে ডাক দিল, স্ত্রী এদিকে আসো, কি খবর? কিছু শুনলা? কয় শুনলাম তো মূর্তি মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ, মুহাম্মদ নাকি জমিনে আসছে। চলো তো আমরা তারে এক নজর দেখতে যাই। এবার আমেরের বউ দুইজন সকালবেলা যখন আল্লাহর নবীকে দেখার জন্য আসলো, আব্দুল মুত্তালিবকে বাড়ির দরজায় দেখিয়া বলল, চাচা মিয়া, মুহাম্মদ নামে আজকে কোনো সন্তান এ বাড়িতে হয়েছে? হ্যাঁ, আমারই নাতি। একটু কি দেখাবেন? যখন এই হজরতে আব্দুল মুত্তালিব গামছা বা তোয়ালিয়ায় পেছাইয়া শিশু মুহাম্মদকে আমেরের সামনে আনলো, আমের আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে দেখিবা মাত্র নবীর প্রতি মুহাব্বতের এমন একটা ঢেউ তার অন্তরে তরঙ্গের মতো নেচে উঠল। সঙ্গে সঙ্গে ঠাস করে জমিনে পড়ে শহীদ হয়ে যায়। পৃথিবীর সর্বপ্রথম শহীদ, এর নাম হলো আমের। রসুল যেদিন জন্ম হলেন, রসুলের প্রেমে জীবন উৎসর্গ করে এই পৃথিবীর প্রথম শহীদ হওয়ার গৌরব আমের অর্জন করেছে। সুবহানাল্লাহ। এরপরে কষ্ট হয়নি আপনাদের? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ব্যবসার জন্য মক্কার থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে যাইতে এক জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে বনু খসাম নামে একটা গোত্র, আমাদের দেশে যেমন হাওলাদার, দফাদার, মিয়াজি এরকম বংশ আছে না? ওই দেশও বনু খসাম নামে একটা গোত্র ছিল। এই গোত্রের যিনি রাজা, ওই রাজার সুন্দরী একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল ফাতেমা। আমাকে নবীর নাম, মেয়ের নামও ফাতেমা। আর খাসাম, বনি খাসামের রাষ্ট্রপ্রধান যে, তার মেয়ের নামও ফাতেমা। আর এই ফাতেমা ছিল তৌরাত, জবুর, ইনজিলের হাফেজ। মহিলা মানুষ, উচ্চ শিক্ষা, ধর্ম নিয়ে তার উচ্চ শিক্ষা ছিল, তৌরাত জবুর তার মুখস্থ। আব্দুল্লাহরে যখন দেখলো বনু খাসাম গোত্রের রাজার মেয়ে ফাতেমা, আব্দুল্লাহর সামনে গিয়ে বলে, ভাইজান একটা প্রস্তাব। আব্দুল্লাহ নজর নিচের দিকে দিয়ে বললেন, কি বলো? ফাতেমা বলে, আব্দুল্লাহ ভাই, তুমি কি জানো আমার পরিচয়?
এই বনু খাসাম গোত্রের রাজার মেয়ে আমি, আমার বাবার অগাধ সম্পদ, ব্যক্তিগতভাবে আমিও অনেক সম্পদের মালিক। তুমি যদি আমাকে বিয়ে করো, বউ বানাইতে রাজি হও, আমার সকল সহায় সম্পদ আমি তোমারে দিয়ে দেব। কিসের সিরিয়া যাবা? সারা জীবনেও এত টাকা বানাইতে পারবা না, শুধু আমারে কবুল করো, অঢেল সম্পদের মালিক তুমি হয়ে যাবা। আব্দুল্লাহ নিচের দিকে মাথা দিয়া বলেন, বোন, অবৈধভাবে আমি তো তোমার দিকে চোখ তুলে তাকাইবই না, আর বৈধভাবে যদি তোমাকে পাইতে হয়, আমার মুরব্বীগণ আছেন, মুরব্বীদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, মুরব্বীদের ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আর আমরা যদি হইতাম এই যুগের পোলাপাইন, তো বলতো তোর ও বুড়িয়ার বেইন আসেনি, এই সুযোগ হাতছাড়া করা যায় না, মা বাবারে আসতে ম্যানেজ করমুই, মেম্বারশিপরে ধরিয়া কোনো সাইজ করমু, এই সুযোগ হাতছাড়া করা যায় না। কিন্তু যুবকরা শোনো, আব্দুল্লাহ বলেন আমার মুরব্বীদের সিদ্ধান্তই চূড়ান্ত। ফাতেমা বললেন আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, মুরব্বীদের সাথে পরামর্শ করে আমার কাছে সংবাদ না পৌঁছানো পর্যন্ত এখান থেকে আমি নড়ব না। আব্দুল্লাহ যখন বাড়িতে ফিরলেন, ওনার বাবা নবীর দাদা আব্দুল মুত্তালেব এভাবে পুত্ররে জড়াইয়া ধরলেন, বাবা আসছো, ভালোই হয়েছে, চিন্তা করছি তুমি কবে আসো, তো আল্লাহ ভাগ্য ভালো যে আল্লাহ তোমারে তাড়াতাড়ি আনছে। আমরা মুরব্বীরা পরামর্শ করিয়া তোমার বিবাহ আমেনার সাথে সিদ্ধান্ত করছি, খালি তোমার আসার অপেক্ষা। যখন মুরব্বীরা সিদ্ধান্ত দিছে, মুরব্বীদের সিদ্ধান্তকে অ্যাবাউট করে ওই মহিলার প্রস্তাব উপস্থাপন করা, এটা আব্দুল্লাহ ন্যায়সঙ্গত মনে করেননি। মুরব্বীদের মান সম্মান খর্ব হবে ভেবে তিনি চুপ। আমেনার সাথে তার বিয়ে হলো, বাসর হলো, 3 দিন গত হয়ে গেল। মহিলার কথা, ফাতেমার কথা আব্দুল্লাহ এক পর্যায়ে ভুলে গেছেন। 3 দিন পরে হঠাৎ আব্দুল্লাহর মনে পড়লো, না জানি মেয়েটা এখনো দাঁড়ানো, কারণ সে কথা দিয়েছে আমি না যাওয়া পর্যন্ত সে ওখান থেকে নড়বে না, আমার তো একটু যাইয়া দেখা দরকার। এবার আব্দুল্লাহ চলল, যাইয়াই দেখে মেয়েটা এখনো দাঁড়ানো। 3 দিন 3 রাত মেয়েটা একই অবস্থায় দাঁড়ানো। আব্দুল্লাহ কি সংবাদ নিয়ে আসে? আব্দুল্লাহ মেয়েটার কাছাকাছি যেতে না যেতে মেয়েটা পিছনের দিকে চেহারা ঘুরাইয়াকে, আব্দুল্লাহ তুমি চলিয়া যাও, চলিয়া যাও, তুমি যদি আসমানের তারা, আসমানের চাঁদ সুরজ আমার হাতে দিয়া দাও, আমি ফাতেমা তোমার কাছে বিয়েতে রাজি না। আব্দুল্লাহ বলেন কি ব্যাপার, কি ব্যাপার? আগের কথা এখনকার কথায় কোনো মিল পাওয়া যায় না, আসেনি মিল? আসেনি মিল? আগে সব দিতে রাজি, এখন কই তুমি সব দিলেও আমি রাজি না। কয় ব্যাপার কি? ও আব্দুল্লাহ, তোমার চেহারা দেখিয়া আমি তোমার জন্য পাগল হই নাই, আমি তৌরাত জবুর ইনজিলের হাফেজ। তৌরাত জবুর ইনজিলের মধ্যে আখিরি নবীর বাবার চেহারায় বিশ্ব নবীর নূরের যেই বর্ণনা দেয়া হয়েছে, আমি তোমার কপালে 3 দিন আগে বিশ্ব নবীর নূর দেখেছি, তাই সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সহায় সম্পদ দিয়া যদি তোমার বউ হই, এই সুবাদে আখিরি নবীর মা হয়ে যাব। আমি তোমার প্রেমে পড়ি নাই, আমি আখেরি নবীর প্রেমে পড়েছি নবীর মা হওয়ার জন্য। কিন্তু এখন তোমার কপালের দিকে তাকাইয়া দেখি 3 দিন আগের সেই নূর তোমার কপালে নাই। কোন মহিলার কপাল জানি তুমি খুলে দিয়েছো? বলো তো, তোমার কি বিয়ে হয়ে গেছে? আব্দুল্লাহ কয় হ্যাঁ, আমেনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। অমনি মহিলা, হায় রে, নবীর মা হতে পারলাম না, এই দুঃখে ঠাস করে জমিনে পড়ে গেল। বনি খসাম গোত্রের রাজার মেয়ে ফাতেমা সঙ্গে সঙ্গে শহীদ, মারা গেছে। আমেনার সাথে আব্দুল্লাহর বিয়া হয়ে গেল। এই খবরটা সমাজে যখন ছড়াইয়া গেল, আল্লামা ইমাম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
আহসানুল মাওয়াইজ নামক কিতাবের মধ্যে লেখেন সৌদি আরবের 200 মেয়েরা আখিরি নবীর মা হতে পারলো না, এই দুঃখ সামাল দিতে না পেরে হার্ট ফেল করে মারা যায়। নবী জমিনে আসার আগেই নবীর প্রেমে জীবন দিয়ে দিছে, আর সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর আনিত দিনকে বাদ দিয়া নিজেদের মন গোড়া আর গাঁজাখোর পার্টির কথাই যদি আমরা দিন মানতে যাই, ভাইজান কপালে কিন্তু ভোগ আছে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। একটু বলবো নি না কষ্ট হয় আপনাদের? বলবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, ফাঁক জায়গাটা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বসেন। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। হাদিসের বহু কিতাবে যা স্পষ্ট অক্ষরে এখনো লেখা, আল্লাহর নবী বলেন বুইস্তু লিকাসরাতিল মাজামির। নবী বলেন আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলেন যত রকমের গান বাদ্য এগুলো উৎখাত করার জন্য। এটা কে বলছেন? কে বলছেন জোরে তো? আল্লাহর নবী নিজে বলছেন বুইস্তু লিকাসরিল মাজামির, গান বাজনার সকল উপকরণকে ভাঙ্গিয়া চুরিয়া পৃথিবীর থেকে উৎখাত করার জন্যই আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। আর সেই নবীর উম্মত দাবি করিয়া যদি ঢোল বাজাই, তবলা বাজাই, হারমোনিয়াম বাজাই, নবী আসলো এগুলো ভাঙ্গার জন্য, নবীর কথাকে অমান্য করিয়া বানাই, এর চেয়ে বড় অপরাধী আল্লাহর জগতে, এর চেয়ে বড় নিমক হারাম হইতে পারে না। কথা ঠিক না? জোরে কোন ঠিক না? নবীজি বলেন আমি এগুলো ভাঙ্গার জন্য আসছি, আর নবীর উম্মত নিজেকে দাবি করিয়া এগুলো ব্যবহার করি। নবীর কোনো ভালো উম্মত এগুলো করতে পারে না, পারে যারা কুলাঙ্গার। উম্মত নামে কুলাঙ্গার তারা করতে পারে, নবীর বৈধ উম্মত নবীর কথার বাইরে যাইতে পারে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার পেট থেকে যখন ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে রসুলকে, নবজাতক শিশুকে ধোয়া মোছায়া পরিষ্কার করবে, গরম পানি, সাবান, তোয়ালিয়া ইত্যাদির প্রয়োজন। মহিলারা এগুলো রেডি করতেছে, সব প্রস্তুত করিয়া আনলো। আইসা দেখে মর্মান্তিক ঘটনা, এদিক তাকা, এই যে এইভাবে 4টা দেওয়াল, শিশু মুহাম্মদ যেখানে শোয়া তার চারপাশে 4টা দেওয়াল, এইভাবে জানালা নাই, কপাট নাই, ছিদ্র নাই, একবার ব্লক। সবাই চিন্তা করে কি হইল, কি হইল, কি ব্যাপার, থরথর করে কাঁপতেছে। হঠাৎ দেখতেছে দেওয়াল নাই, শিশু মুহাম্মদ সেখানে আছে। সবাই তাকাইয়া রইল, কিরে কি ব্যাপার। শিশুকে গোসল করাবে, যখন তার কাছে গেল দেখলো গোসলের কোনো প্রয়োজন নাই। হঠাৎ চারপাশে 4টা দেওয়াল দিয়া কে যেন দেয়ালের বেষ্টনীর মধ্যে শিশু মুহাম্মদের গোসল সমাধা করেছে। ওই যে দেওয়াল, কিতাবে লেখে এটি দেওয়াল না, ইটের দেওয়াল না, ফেরেশতারা দেওয়ালের মতো হইয়া খাড়াইছে। আর ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের হাউজে কাউসারের পানি আনিয়া জিব্রাইল নিজ হাতে আমার রাসূলকে জীবনের প্রথম গোসল দিয়ে দিলেন। আমার ভাইরা বাবাজিরা,
সমস্ত মহিলারা শিশুর গোসলের কাণ্ড দেখিয়া অবাক, তার চেয়েও বেশি অবাক হলো এই শিশু। সবাই তাকাইয়া সেদিক তাকান, বিছনায় চিৎভাবে শায়িত, নিজের শক্তিমত্তা ব্যয় করিয়া বিছনার থেকে নামিয়া মাটিতে পড়িয়া এইভাবে উদ্ভূত হইয়া নাক আর কপালখানা জমিনের সঙ্গে ঠেকাইয়া ফিসফিস আওয়াজে কি যেন বলতেছে। সমস্ত মহিলারা অবাক। এইমাত্র মায়ের পেট থেকে আগমনকারী শিশু এই শক্তি পেল কোত্থেকে? ও তো বিছনার থেকে মাটিতে যাওয়ার শক্তি না থাকার কথা, গেলে তো গেল, আবার এইভাবে উদ্ভূত হলো। শ্বাসজনিত কারণে তার হয়তো মৃত্যু নিশ্চিত। উদ্ধারের জন্য আগাইয়া হতবম্ব কিং কর্তব্য বিমূর, না না যা ভাবছি তা না, এইভাবে নাকে চাপ পড়ে নাই, হালকাভাবে কপাল আর নাকটা জমিনের সঙ্গে লাগাইয়া শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত না হয় এই কায়দায় লাগাইয়া গুনগুন আওয়াজে কি যেন বলতেছে। অমনি মহিলারা কান যখন শিশুর মুহাম্মদের মুখের কাছে নিয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল, দুই চোখের পানি ছাড়িয়া কয় আল্লাহ, জমিনে আসিবা মাত্রই উম্মতের মায়ায় আমার অন্তর কেঁপে উঠেছে। আল্লাহ, এই জন্য বিছনার থেকে নামিয়া আমি নাক কপাল জমিনে ঠেকাইয়া তোমারে সেজদা দিয়া আমার উম্মতের জন্য আমি দরখাস্ত দিলাম। উম্মতের জন্য মায়ের পেট থেকে আসিয়া সর্বপ্রথম কাঁদলেন আমার নবী সিজদার মাধ্যমে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে ইজাম বলেন, ও তো বিছনায় শুইয়া চিৎভাবে ও তো উম্মতের জন্য দোয়া করতে পারতেন, তিনি মাটিতে কেন নামলেন, উদ্ভূত কেন হলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী মায়ের পেট থেকে আসিয়া উম্মতের সর্বপ্রথম সবক দিলেন, এটার নাম হলো সিরাতুন নবী, নবীর বৈশিষ্ট্য, নবীর আদর্শ। মায়ের পেট থেকে আসিয়া উম্মতের প্র্যাকটিক্যালি আদর্শ শিক্ষা দেন উম্মত। আল্লাহর দরবারে সেজদা দেওয়া, নামাজ ছাড়া উম্মতগিরি চলবে না। সর্বপ্রথম সেজদার সবক আল্লাহর নবী মায়ের পেট থেকে আসিয়া উম্মতের দিলেন, নামাজ ছাড়া উম্মতের উম্মতগিরি চলে না। আর ভণ্ডরা বলে কি, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক। আরে ইমান ঠিক বে ঠিক প্রশ্ন তো পরে, আগে তো ইমান থাকা লাগবে। নামাজও নাই, ইমানও নাই, তোর ইমান ঠিক কই আর বে ঠিক কই, ইমানই তো নাই, সালামই নাই, ব্যবসা কোথায়? পানির তলে মম জ্বালাইলে বাউ বাতাসে নিবে না, গান খায়, খুন্দুরাও চলে আর উনিও চলে। পানির তলে মম জ্বালাইলে বাউ বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী মায়ের পেট থেকে আসিয়া নামাজের তালিম দিলেন, আর বেয়াদব বেহাঙ্গাম কুলাঙ্গার গুলো বলে নামাজ না পড়লে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন, নবীদেরকে ভিন্ন ভিন্ন শরীয়ত দিছেন। অনেক মাসলার মধ্যে দ্বিমত ছিল, যেটা আগে বলছি, এই নবীর আমলে বৈধ, এই নবীর আমলে অবৈধ, কিন্তু একটা আমল, সেইটা হলো নামাজ। আদম থেকে নিয়া আমার নবী পর্যন্ত সব নবীর আইনের মধ্যে নামাজ বাধ্যতামূলক। নামাজের ধরনে বেশ কম। আদম নবীর উম্মতের নামাজের সুরত একরকম, ঈসা নবীর উম্মতের নামাজের সুরত আর একরকম, নবী মুহাম্মদের উম্মতের নামাজের সুরত একরকম, কিন্তু নামাজের আইন সকল যুগের সকল নবীর বিধান। আর ওরা কয় নামাজ রোজা লাগে না। আবার কি কয় জানেননি? কয় সেজদার মতো সেজদা করলে একই সেজদা। এটা কিন্তু আমার কথা না, ও কথা। কয় সেজদার মতো সেজদা করলে একই সেজদায় হয়,
বারে বারে সেজদা করতে কোন পাগলে কয়, জোরে কর নাউজুবিল্লাহ। সেজদার মতো সেজদা করলে একই সেজদায় হয়। বারে বারে সেজদা করতে কোন কিতাবে কয়, আরে বাপরে বাপ, কোন কিতাবে কয়? লাগেজন কিতাব পড়ছে, ও কিতাব আরবিতে লিখতেও পারবে না, হয়তো বাংলায় লিখতে পারবে, করিসের কি তয় কাতাবো কিতাব, আরবিতে লিখতেও পারবে না, ও জিগায় কিতাবের খবর। ও গাদা, আলিব্বাতা পড়ো নয়, তুমি কিতাবের খবর লও। আমরাও বলবো খাওয়ার মতো খাওন খাইলে একবার খাইলেই হয়, বারে বারে খাইতে গাদা কোন শয়তানে কয়। ও গাদা, সেজদা যদি জীবনে একবার করলেই হয়, আর লাগে না। ভাত জীবনে একবার খাইছো চলে, মরণ পর্যন্ত আর খাওয়া যাবে না, কারণ খাওয়ার মতো খাওয়া একবার খাইলেই হয়। হাগার মতো হাগলে গাদা একবার হাগলেই হয়, বারে বারে হাগ দে তোরে কোন গাদায় কয়। এই যেই গাদার দলেরা একবার সেজদা করলে হয়, বারবার সেজদা লাগে না, ওদের পাছার মধ্যে গামছা ঢুকাইয়া ঠুটা বন্ধ করে দিতে হবে, কারণ জীবনে এত আগা লাগে না, একবার আগলে আর আগতে পারবি না। ঠিক আছে না? ঠিক আছে না? খালি সেজদার বেলায় কথা, ওর তোর আগার বেলায় ওই কথা, তোর মুতার বেলায় কথা, রশি দিয়া বাঁধতে হবে, আর মুক্তি পারবি না, কারণ একবার মুতলেই যথেষ্ট। নিজে হইল শয়তান, নিজে হলো পথহারা, নিজে হলো দুচুকি, সরল মনা মুসলমানদেরকে ধর্মের নামে অধর্মের দিকে ডাকতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করুন। রাগ করছেন মনে আপনারা? কথা একটু করা হয়ে গেছে, মাঝে মধ্যে একটু করার দরকারও আছে, একটু করার দরকারও আছে। একবার এই গুন্দুরে আপনাকে এই চরপেশন আবদুল্লাপুর, সেখানে রহিম বাবার গ্রুপ একদল, রহিম বাবা, আগো বাবা হলো টাঙ্গাইল বাড়ি, ফিসাব নাম হলো রহিম বাবা। নামাজ রোজা একটাও করে না, হেরাই গানগুলি কয়। তো সেখানে তাদের সাথে এক বহস বিতর্ক সভা, ভোলার থেকে আমারে দাওয়াত দিল, আমি আরও কয়েকজন আলেম নিয়া আমার এই মাইক্রো গাড়িতে কিতাব যেই পরিমাণ ধরছে, একটা কিতাবের টাল নিয়ে গেছি, যে ওই গাদাটা তো আলিফ বাতাও পড়ে নয়। তা আমি পাবলিকের দেখাম আমি কিতাব নিয়েছি, ওরা কিতাব আনবে কোত্থেকে? ওরা তো আলিফ বাতাও পড়ে নেয়, মুতিয়াল হয় না পানি, এক একটা গায়ের দ্বারে যাওয়া যায় না বুসমা গন্ধে, কারণ মা জন্মের পর থেকে জীবনে গোসলও মনে হয় কোনোদিন করে নাই, ফরজ ওয়াজিব সুন্নত গোসল দূরের কথা, গায়ে আসে বুসমা, ওরা বুঝি আবার কিতাব আনবো, ওরা কিতাবের বুঝে কি? তারপরেও কিতাব নিয়ে গেছি আমি। যাওয়ার পরে দেই সোরারা একটাও আইয়ে নেই, হাজির হয় নাই। আমি আমার লোকজনলে হাজির হয়েছি ইনশাআল্লাহ, হাজার হাজার মানুষ। সেইখানে আমি স্পষ্ট ঘোষণা দিছি যে ওরা আসলো না কেন, আমি তো কিতাব নিয়ে আসছি, ওগো কাছে যদি ওগো বাবায় কোনো কিতাব নাজিল করতো সেটি আনতো, আমার আল্লাহ আমার নবী যেই কিতাব দিয়া গেছে আমি সেই কিতাব নিয়ে আসছি, ওগো রহিম বাবায় কোনো কিতাব ওগরে দিলে ওরা আনতো, সেই রহিম বাবার কিতাব আর আল্লাহর কিতাবের টালি করতাম। আসলো না কেন? সোরারা ফাঁসেই আসি, মজলিসে আসে না। তখন আমি বলছি, আবদুল্লাপুরের মুসলমানরা, ওরা যখন বলে সেজদার মতো সেজদা করলে একেবারে এক সেজদাতে হয়, বারে বারে সেজদা করতে কোন কিতাবে কয়? আমি নবীপুরীও ঘোষণা দিলাম, হাগার মতো হাগলে গাদা একবার হাগলেই হয়, বারে বারে হাগ দে তোরে কোন শয়তানে কয়? আমি বলছি আপনারা গামছা কিনবেন, টাকা না থাকলে আমার থেকে নিবেন, আমি টাকা দিন। এই রহিম বাবার মুরিদ যেই কয়টা ধরিয়া প্রত্যেকটার পাছার মধ্যে বাঁশের লাঠি দিয়া গুতাইয়া ও হোগার ছিদ্র বান্ধিয়া দিবেন, যেন জীবনে রাখতে না পারে, কারণ আগুন যেমন টাইম মতো লাগে, নামাজও টাইম মতো লাগে। ঠিক না বেটি? নামাজও টাইম মতো লাগে। আল্লাহ তাআলা বুঝদান করুন। আমি তো খুব কড়াভাবে সেখানে অনেক কথা যুক্তি দিয়া বুঝাইছি, স্টেজে কিতাবের পাহাড় বানিয়ে দিয়া জনগণরে বুঝিয়ে দিয়ে আসছি। এক সপ্তাহ পরে আমার কাছে ফোন আসলো, কয়েকজন আলেম ফোন করলো, হুজুর সুখবর। আমি বললাম কি? হুজুর ওই ভণ্ডরা তাদের মাজার ভাঙ্গিয়া, আবার এখানে কোন দিক যাম কথায় কথা ইয়ে এই নেড়ে দেহি আর কি, আমি নিজেই দেখছি। এক পাগলে কয় এই মাজার, এই যে এবার মাজার ভাঙ্গার একটা হিরিক পড়ছে না, হ্যাঁ, ওই সময় কয় রসুলের মাজার আগে ভাঙবো, আমগো বাবারটা পরে ভাঙবো। এই ব্যাপারেও কিছু কমবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। তো আমারে কয় যে হুজুর সুখবর, কি সুখবর? এখানে যে কল্পিত মাজার বানাইয়া ওরা ভণ্ডামি শুরু করছে, আপনার যুক্তিযুক্ত কথায় ওরা চরমভাবে অপমানিত নিজেদেরকে মনে করছে, লাঞ্ছিত মনে করছে এবং আসল জিনিসটা বুঝছে। এই জন্য তারা তওবা ইস্তেগফার করিয়া আমাদের এলাকার আলেমদের কাছে আত্মসমর্পণ করছে। আমগরে কলমা পড়ে মুসলমান বানান, কে একবারে গোষ্ঠী শুদ্ধে সব দিনেরে সরফেশন বাজার খাসমল মসজিদের ইমাম, আগের যে ইমাম মুসলমান আব্দুল খালেক সাহেব, এখন নাই উনি, ওনার কাছে নিয়ে আসছি। ওনার হাতে কলেমা পড়িয়া সব কটা নতুন করিয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোন দিন কোন কথা, কারণ ওই দিন যদি করা কথা না কইতাম, এই আগুনের পথ বন্ধ না করতাম, খাওয়ানোর পথ আর মুতের পথ বন্ধ না করতাম, তো এই কপাল ফোড়া দিনে আরো কত মানুষের গোমরা করতো। সেদিন বুঝছে না রে, আগুন যখন বারবার লাগে, খাওয়ান যখন বারবার লাগে, তো নমাজও বারবার লাগবো। এই আত্মসমর্পণ করিয়া মানে আব্দুল খালেক সাহেবের হাতে কলেমা ভরিয়া মুসলমান হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কারে কোন কথা হেদায়েত করে জানি না, এই জন্য মাঝে মধ্যে করাও লাগে, মাঝে মধ্যে নরমও লাগে, দুরুস্তিও নরমি বাহাম দরবে দোনোটা লাগে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, আল্লাহ পাকের নবী যখন একটু বড় হয়েছেন, এখনো সাবালেক না নাবালেক, এখনো সাবালেক না নাবালেক, এই সময় দাদা আব্দুল মুত্তালেব কাবা ঘর দেওয়াল উড়াইতেছে, দেওয়াল রাজমিস্ত্রি নিজে দেওয়াল গাঁথনি দেয়। তো ছোট ছোট পোলা পাইনে দূর থেকে পাথরগুলো কাঁধে বহন করে আব্দুল মুত্তালেবের কাছে রাখতো, আর উনি পাথরগুলো উঠাইয়া ওই দেওয়াল গাঁথনি দিতেন। তো শিশু মোহাম্মদ ছোট্ট পোলা, উনিও পাথরগুলো কাঁধের উপরে আনিয়া দিতেছে। দাদা আব্দুল মুত্তালেব শিশু মোহাম্মদ নাতিরে নিজের প্রাণের চেয়েও মহব্বত করতেন। কথা ঠিক না বেঠিক? দাদা নাতিরে সীমাহীন ভালোবাসতেন। দাদার সহ্য হয় না, নাতির ঘাড় লাল হয়ে গেছে পাথরের চাপে। এই জন্য দাদাকে, এ নাতি, কি দাদা ভাই, ওই দেওয়াস না প্রত্যেকটায় ওই যে পায়জামা খুললিয়া ল্যাংডা হইয়া তারপরে এই কাপড় কান্দের উপরে দিয়া পাথর বহন করতে আসে, ওগো কষ্ট কম হয়, তো তুইও তোর পায়জামাটা খোল, খুলিয়া কান্দ দে, কষ্ট কম হইব। রাজি না। দাদা দেখলো সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করা লাগে। এবার মাসার থেকে লাফ দিয়া দাদা আব্দুল মুত্তালেব মাটিতে নামিয়া শিশু নাতি মোহাম্মদ রে যত বুঝাইতেছে, বা দাদা ভাই কাপড়টা খুলিয়া কাঁধে রাখো, কষ্ট কম হবে। কয় না দাদা, তা চলবে না। যখন আব্দুল মুত্তালেব কয় না বুঝছি, নিজে যখন টান দিয়া পায়জামা খুলতে লাগছে, নাবির নিচে যাইয়াও সারল না, বিকট আওয়াজে চিৎকার দিয়া আমার নবী বেহুশ হইয়া যায়। নবীর এমন অবস্থা দেখিয়া দাদা হাত গুটাইয়া আবার পায়জামা উপরে টান দিয়া দিল। কিতাবের মধ্যে লেখেই আল্লাহর নবী নবী হওয়ার সার্টিফিকেট পাওয়ার আগে নাবালেক অবস্থায় গোটা দুনিয়ার মানুষের আদর্শ শিখাইয়া দিলেন। কেমন আদর্শ? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। রসুলের জন্ম থেকে নিয়া রসুলের ইন্তেকাল পর্যন্ত, নবী হওয়ার আগে ও পরের গোটা জীবনের সব কিছু উম্মতের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী উত্তম আদর্শ শিখাইয়া দিলেন। এ আমার উম্মতেরা, আমার প্রতিটা পুরুষ উম্মতের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করা ফরজ, আর নারীদের সারা শরীর পর্দায় রাখতে হবে। শুধু আল্লাহ, শুধুমাত্র 2 হাত 2 পা ছাড়া টোটাল শরীর পর্দার মধ্যে নারীদের রাখা ফরজ, আর পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত। আল্লাহর নবী নাবালেগ অবস্থায় কষ্ট স্বীকার করলেন, তারপরেও তিনি পর্দা নষ্ট করে না। আজ রসুলের এই সিরত
এই আদর্শ আজ মুসলমান আমরা পালন করতেছি না। নারী আর পুরুষ সোয়াবের কাম মনে করিয়া মাজারের সামনে নিয়া, হিন্দুরা যেমন হরি করে মূর্তির সামনে নিয়া নারী আর পুরুষ নাচে কুদে ঢোল বাজায় বাদ্যযন্ত্র বানায়। আমাদের কিছু অজ্ঞ মুসলমানরাও ওদের অনুকরণে কবরে বাতি দিয়া সাজাইয়া নারী পুরুষ মিলিয়া নাচে কুদে। ঠিক না বেঠি? কোন দিক যাবো? ওদের লজ্জা লাগে না, আমাদের লজ্জা লাগে। আমি এক মাজারে গেছি দেখার জন্য, যাইয়া দেখলাম কি হায় হায় রে, কি যে নাচন নাচতেছে। নাচতে নাচতে রাত 12টা বাজে। প্রত্যেকের শরীর যখন গরম হয়ে গেছে, কারেন্টের বাতি দিছে বন্ধ কইরা, এখন খালি জিকির, আল্লাহু না, এখন জিকির করে কি হু হু হ্যাঁ। তা আমরা ছাত্র ছিলাম তো বলে বাতি যখন নিবাইছে আর নারী পুরুষ যখন একসাথে হইছে, পর্দার দরকার নাই, নবীজির ছোট্টকালের সেই সিরতকে যখন বাদ দিয়া অধর্মরে ধর্ম করছে, তখন তো হো নইতো লাগবো, কার বাকিটার করা সম্ভব না। হো 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 তো হইতো করবো না, কি করবো? কারণ তো হো ছাড়া আছে কি? আমি নিজের চৌকে দেখা। ও মাজারও কি ছিল সেটা বলাই। ওই মাজার ভাঙবে না, ওই মাজারের কি করবো? সেবা দিবে। মুসলমানের ইমান ধ্বংসের সবচেয়ে বড় কার্যকরী আর কার নাম হলো আমাদের দেশের ভণ্ডদের মাজারগুলো। কোন মুসলমান এর সপক্ষে থাকতে পারে না। সব ধরনের অধর্ম, সব ধরনের অপকর্ম, সব ধরনের ইমান বিধ্বংসী শিরক আর বিদআত সেখান থেকেই আজকে উম্মতের মধ্যে বিষ রূপে ছড়ানো হচ্ছে। মুসলমান সাবধান, সাবধান, সাবধান। মাওলানা শামসুদ্দিন সাহেব মাগরিবের পরে বয়ান করেছিলেন, গায়েব জানেন একমাত্র আল্লাহ। মনে আসেনি আপনাদের? আজকেই বয়ান করছে, আমি ছিলাম। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এমনকি আমার নবী যিনি আল্লাহর পরেই যার মর্যাদা, আমার নবীও গায়েব জানতেন না। গায়েব জানে কে? আল্লাহ। কিন্তু ভণ্ডরা বলে খাজা বাবাও জানে। তাহলে খাজা বাবার মর্যাদা কি নবীর উপরে? নবীর উপরে। ও ভণ্ডরা উঠাইতে পারে, আমরা উঠাইতে পারবো না। ওরা কি কয়? আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা। কি কয় জানেন? কষের জমানায় আইসা বাবা ভান্ডারে দিয়া। আমি নিজে ভান্ডারে গেছি, আমার নিজ চোখে দেখা, নিজ কানে শোনা। হাত বানানো কথা না, কারোর থেকে শোনা কথা না। কষের জমানায় আইসা বাবা দরবারে দিয়া দেখা। কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে হুবহু খোদা। জোরে কোন রাউজবিল্লাহ। ওগো বাবা, তারিফ করতে করতে কার মদিনায় নবীর রওজায় যাওয়া লাগবে না। এই নবী, বরং নবীর থেকেও বড় ইনি আল্লাহ, আল্লাহর থেকেও উনি বড়। এই জন্য আল্লাহরে সেজদা না দিয়া মরাটারে সেজদা দেয়। এর সে বড় পাগল গাছে ধরি। এটিকে পাবনা পাঠান দরকার। হায় হায় আমার বাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হইয়া কলিমার দাওয়াত যখন তিনি দিতে আরম্ভ করলেন, মক্কার বড় বড় লিডার এরা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটাইতে আরম্ভ করছে। না মিথ্যা কথা কই? নবীর তারিফ করছে না বদনাম করছে? কথা কয় না। কাফেরেরা নবীর তারিফ করতো না বদনাম করতো? বদনাম করতো। নবীর কারণ যারে দেখতে না পারি তার চলন বাঁকা। ঘুমাইছে নি আপনাকে? ওই এই বাড়ি আর এই বাড়ি পাশাপাশি বাড়ি, এই প্রতিবেশী তো, মনের মিল নাই। তখন এনারে কয়, এ মিয়া শুনছেন কি? কই যে ওই বাড়ির ওইতের ফলায় বলে মেট্রিক পাস করছে। আর মেট্রিক পাস করছে, আইয়ে ভর্তি তো পারবো না। বছর 2 পরে কে মিয়া আপনি এটা কইছেন আইএ পাস করতে পারবো না? অন্দি শুনলাম আইএ পাস করছে, এই প্লাস পাইছে। ওরে আইএ পাস করলে করছে, বিয়ে ভর্তি হইতে পারবো না। কদিন ধরে কয় বিয়ে ও তো পাস করছে। ওরে বিয়ে পাস করলে করতে পারে, ওর কপালও চাকরি হইব না। কয়দিন পরে কয় আপনি কি কোন চাকরি হইব না? এই যে খবর পাইলাম সচিবালয় বলে চাকরি হয়েছে, হে বলে সচিব। ওরে চাকরি হইলে হয়েছে, বেতন পাইব।
চাকরি হয়েছে বেতন পাইব না, কোন এর চেয়ে বড় পাগল দুর্নীতি আছে? আর চাকরি হইলে বেতন পাইব না, না পাইব? চাকরি হইতে পারে, বেতন পাইব না, মানে আসলে যে ওরে দেখতারে না। এই জন্য মনের খেদ মিটা এডি কইয়া, আমার নবীর কোনো দোষ নাই। নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পৃথিবীর এমন কোনো কুলাঙ্গার নাই আমার নবীর এই বিশাল জীবনের মধ্যে এক চুল পরিমাণ কোনো কালিমা লেপন করতে পারবে, নবীর জীবনে কোনো ত্রুটি ধরতে পারবে এমন প্রমাণ পৃথিবীর কোনো বাপের পুত দিতে পারবে না। তারপরেও সেই নবীর কুচরা রটাইতো কিনা?